মোনালিসার মুক্তি মিলে এবার কম্পাসকে ফাঁসাতে গিয়ে কম্পাস এবার উল্টো মোনালিসার মুখোশ খুলে দিল বিহানের সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মোনালিসা বিহানের বুকে মাথা রেখে কান্না করতে থাকে আর বলতে লাগলো, জানো বিহান, তুমি যে সত্যি সরস্বতী পুজোর দিন কম্পাসের হাত ধরে নাচছিলে তখন আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু কি করব, আমি ভেবেছিলাম তোমাকে এইভাবে আমি ভালোবেসে যাবো নিঃস্বার্থভাবে। এদিকে মোনার মা সবটা শুনে তখন কম্পাসকে ফোন করে বলতে লাগলো, কম্পাস তোর আর বিহানের মধ্যে ভুল বুঝাবুঝিটা যত তাড়াতাড়ি সম্ভব ভাঙিয়ে ফেল। মোনা না যে প্ল্যানটা করেছে সেটা আমার মনে হচ্ছে অন্য কেউ তাকে এইভাবে বুঝিয়েছে, আর সে কে সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি না, তবে আমার মনে হচ্ছে সে একটা মেয়ের সাথে কথা বলছে। তখনই কম্পাসের সন্দেহ, কম্পাস তখন বলতে লাগলো, বাবাকে কিডন্যাপ করতে একটা মেয়ে এসেছিল, এখন মোনা ম্যাডামের সাথে কথা বলছে একটা মেয়ে, সেটা মুক্তি মাসি নয় তো? অন্যদিকে দেখা যায় অখিলেশের কথা মতো বাড়িতে ক্রিঞ্জল ঋতুজাকে বলতে লাগলো কম্পাসকে কলেজ থেকে বের করে দেবে। তখনই ঋতুজা অবাক হয়ে যার বলতে লাগলো, কিঞ্জল তুমি এটা করতে পারো না, কম্পাসের মতো বিলিয়ে স্টুডেন্টকে তুমি এভাবে কলেজ থেকে বের করে দিতে পারো না। পারিবারিক শত্রুতা যাই থাক না হোক না কেন, কিন্তু ছাত্র হিসাবে কম্পাস কিন্তু কোনো দিন কলেজের বদনাম করেনি, কলেজের বরং আরও সে সুনাম অর্জন করেছে, যে কোনো প্রকারে কলেজের জন্য সে অনেক কিছু করেছে, সেটা আমাদের মাথায় রাখা দরকার। বিহান তখন বলতে লাগলো, কাকু যে কথাটা বলছে আমিও কাকার সাথে একমত। বিহান আরো বলতে লাগলো সে নাকি কম্পাসের আর মুখে দেখতে চায় না, তাই সে কলেজ থেকে ওকে বের করে দেবে। তখন ঋতুজা বলতে লাগলো, কিঞ্জল তুমি এটা ভুল করছো, তুমি বুঝতে পারছো না এমন একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্টকে আমরা কলেজ থেকে বের করে দিতে পারি না, ও আমাদের কলেজের গর্ব, অনেক সুনাম অর্জন করেছে আমাদের কলেজে, তুমি কি সবটা ভুলে গিয়েছো? কি করে এই কথাগুলি বলতে পারছো? ওকে পড়ালেখা থেকে অন্তত পক্ষে তুমি বঞ্চিত করো না, ও তো কলেজের কোনো ক্ষতি করেনি। বিহান তখন বলতে লাগলো, মা আমি তোমার কোনো কোনো কথা রাখতে বাধ্য নই, আমি আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, কম্পাসকে আমাদের কলেজ থেকে আমি বের করেই দেবো। তখন অখিলেশ ভালো মানসিকতা দেখিয়ে কিঞ্জলকে বলতে লাগলো, কিঞ্জল তুই এটা করতে পারিস না। শুন, আমি একটা কথা বলি, কম্পাসকে সত্যিই এই কলেজ থেকে বের করে দেওয়া অত্যন্ত দরকার। আমার মনে হয় কম্পাসকে আরেকটা সুযোগ দিলে ভালো হয়। কিঞ্জল তখন বলতে লাগলো, না আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্তটা আম আমার একার সিদ্ধান্ত না। সেটা আমরা ৮ জনে মিলে সিদ্ধান্তটা নিয়েছি। তাই কম্পাসকে কিছুতে কলেজে রাখা যাবে না। তখন আ অখিলেশ বলতে লাগলো, কিঞ্জল, কিঞ্জল তুই আমার কথাটা একবার শোনার চেষ্টা কর। প্লিজ তুই আরেকবার ভেবে দেখ। কিন্তু কিছুতে কিঞ্জল সেই কথাটা রাখতে নারাজ। এদিকে মাহি বলতে লাগলো, জেঠু তুমি এমন করছো কেন? ভালোই তো হয়েছে। কম্পাস আমাদের বাড়ির চোকার তো কোনোদিন মারাতে পারবে না। এমনকি কলেজ থেকেও বের করে দিয়েছে। কেন তুমি এমন করছো? ভালোই হয়েছে। প্লিজ জেঠু তুমি এমনটা করো না। আর জেম্মা তোমাকেও বলি, উম কম্পাসকে নিয়ে তুমি এত ভাবছো কেন? কম্পাস বিলিয়ে স্টুডেন্ট হয়েছে কি হয়েছে? আমাদের কলেজে আরো বিলিয়ে স্টুডেন্ট আসবে। কম্পাসের থেকেও ভালো। এই কথাটা বলার সাথে, সাথে তখন ঋতুজা প্রচন্ড রেগে মাহির দিকে তাকালে। মাহি তখন আর কোনো কথাই না বলে সেখান থেকে চলে যায়। এদিকে ঋতুজা অখিলেশের দিকে তাকিয়ে বলতে লাগলো, অখিলেশ এটা কি তোমার ভালো মানসিকতা সত্যি, সত্যি? না এটা তোমার মুখোশ, সেটাই তো আমি বুঝতে পারছি না। আমার সবকিছু কেন গুলিয়ে যাচ্ছে। সত্যি কি তুমি ভালো মানুষ হয়েছো? না এটা লোক দেখানো? সেটা তো আমাকে জানতেই হবে যেকোনো প্রকারে। অন্যদিকে কম্পাসের বাবা কম্পাসের মাকে ওষুধ খাইয়ে দিচ্ছে আর খাবার খাইয়ে দিচ্ছে। তখন কম্পাস ঘরের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে আর এদিক ওদিক করে বিভিন্ন যন্ত্রগুলি তার লাগাতে থাকে। তখনই কম্পাসের বাবা বলতে লাগলো, "কিরে মা, কি ভাবছিস? আমি একটা কথা বলি, এ বাড়িতে তো মেঘবালা, তারপর সৃষ্টিকা ওরা সবাই যাতায়াত করে। আমার মনে হচ্ছে অভিজ্ঞান দত্তের লোকরা যদি একবার ওদেরকে ফলো করে তাহলে তো আমাদেরকে খুঁজে পেয়ে যাবে।" কম্পাস তখন বলতে লাগলো, "বাবা তুমি এই নিয়ে একদম চিন্তা করো না। আর আজকের দিনটা কালকে থেকে আর কলেজে যাব না।" তখনই বলতে লাগলো, "কি বলছিস তুই এসব?" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ বাবা সত্যি। বিহান স্যার সিদ্ধান্ত নিয়েছে আমাকে নোবেল ফিউচার কলেজ থেকে বের করে দেবে। তাই আর আমি কলেজে যাব না।" তখনই অখিলেশবাবু বলতে লাগলো, "শুন মা আমি একটা কথা বলি, আমি না হয় আমার রিসার্চ ফর্মুলাটা ওদেরকে দিয়ে দিই।" কম্পাস তখন বলতে লাগলো, "না বাবা এই কথাটা তুমি একদম মাথায়ও আনবে না। কেন? মানুষের এমনিতে বিভিন্ন ধরনের ওষুধ বানিয়ে লক্ষ, লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে কিছু, কিছু লোক। আর তোমার সেই ফর্মুলাটা যখন মানুষের কাজে লাগবে তখন ওই লোকগুলোর না আর মাথায় বাড়ি পড়বে।" তখন এই কথাটা বলার সাথে, সাথে কম্পাসের বাবা বলতে লাগলো, "কম্পাস আমি না চাইছি আর কোনো সমস্যা না হতে। তোকে যদি কলেজ থেকে বের করে দেয় তাহলে তুই কি করবি?" কম্পাস তখন বলতে লাগলো, "বাবা তুমি এই নিয়ে একদম চিন্তা করো না তো। আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো।
কোনো কিচ্ছু হবে না। এই যে কম্পাসের ফ্রেন্ডরা কলেজে এসে কান্নাকাটি করতে থাকে কম্পাসের জন্য। তখন মোনালিসা হাসতে থাকে আর বলতে লাগলো, "এই এখনো সময় আছে আমাদের দলে চলে আয়। কম্পাসকে না রাস্টিকেট করেই দিয়েছে। আর কোনো লাভ হবে না। আর যদি বাড়াবাড়ি করিস এই কলেজে কিছুতে আমরা টিকতে দেব না।" তখন ওরা মুখের উপর জবাব দিয়ে বলতে লাগলো, "আমরা না কম্পাসের সাথে আগে কথা বলে দেখি কার দলে ভিড়া যায়।" এই বলে ওরা আ মোনালিসাকে জব্দ করে চলে যায় কম্পাসের কাছে। এদিকে কম্পাসের মনটা খুব খারাপ। জি, তখন বলতে লাগলো, "এ কম্পাস তুই ভুল করছিস। প্লিজ তুই ভুল করছিস। তুই একবার বল তাহলে আমরা উম আ সবকিছু ও কলেজের প্রিন্সিপালকে জানাবো।" এই কথাটা বলার সাথে, সাথে তখন কম্পাস বলতে লাগলো, "না দরকার নেই। কোনো কিছুরই দরকার নেই। যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে।" অন্যদিকে মোনালিসা তার বন্ধুদের সাথে এনজয় করতে থাকে। কম্পাসকে বের করে দেবে সেজন্য খুশিতে। কিন্তু অন্যদিকে কম্পাসের মনটা খুব খারাপ হয়ে যায়। তখনই কলেজের প্রিন্সিপাল এসে বলতে লাগলো, কম্পাস কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার মতো এমন একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে কেন কলেজ থেকে বের করে দিতে চাইছে? কম্পাস তখন বলতে লাগলো, "বিহান স্যার অত্যন্ত বুদ্ধিমান একজন লোক। উনি যেটা ভালো বুঝেছেন উনি সেটাই করছেন। উনার মনে হয় যে আমাকে কলেজ থেকে বের করে দিলে এ এই কলেজের সুনাম হবে। সেইজন্য উনি আমাকে বের করে দিতে চাইছেন। আপনি শুধু স্যার আমাকে আশীর্বাদ করুন। শুধু আশীর্বাদ করুন। আমি যেন ভবিষ্যতে আরো অনেক কিছু আবিষ্কার করতে পারি।" প্রিন্সিপালের মনটা তখন খুব খারাপ হয়ে যায়। এদিকে বিহান সমস্ত কথাগুলো শুনতে থাকে বাইরে থেকে। তখনই কম্পাস বলতে লাগলো, "বিহান স্যারের যেটা ভালো মনে হয়েছে উনি সেটাই করেছেন। উনার মনে হয় যে আমাকে কলেজে রাখার দরকার নেই, তাই উনি আমাকে কলেজে রাখলেন না।" তখন প্রিন্সিপাল বলতে লাগলো, "আমার না একদম ভালো লাগছে না বিহান স্যারের এই সিদ্ধান্তটা।" এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কম্পাস যখন বেরিয়ে যেতে যাবে তখনই সবাই খুব কান্না করতে থাকে। কিন্তু কম্পাস কারো কথা আর উত্তর না দিয়ে সবাইকে বলতে লাগলো, "তোমরা আমার জন্য চিন্তা করো না। তোমরা তোমাদের পড়ালেখাটা চালিয়ে যাও।" এই বলে কম্পাস বাইরে বেরিয়ে আসলে বিহান তখন বলতে লাগলো, "কি ব্যাপার? লজ্জা লাগছে চোখের দিকে তাকাতে? অন্যায় তো করেছো।" কম্পাস তখন বলতে লাগলো, "আমি কোনো অন্যায় করিনি।" তখনই বলতে লাগলো, "চোরের মায়ের বড় গলা না?" তখন কম্পাস বলতে লাগলো, "শুনুন বিহান স্যার আমি আপনাকে একটা কথা বলি। আমার কি প্ল্যান ছিল যে আপনাকে বিয়ে করার? আপনার মতো ধনী লোকের পরিবারের একটা ছেলেকে বিয়ে করার অত্যন্ত শখ ছিল। তাই আপনাকে নেশা করিয়ে জঙ্গলে নিয়ে বিয়ে করেছি। এটাই তো সত্যি। এই সত্যিটা না আমি একদিন প্রমাণ করে দেব।" তখনই সেখানে এসে মোনালিসা বলতে লাগলো, "খবরদার! তুই বিহানের সাথে এভাবে কথা বলতে পারিস না। বিহান এই কলেজের মালিক। তোকে কে অধিকার দিয়েছে? যা! এখান থেকে এক্ষুনি বেরিয়ে যা।" তখনই মোনালিসা মুখের উপর জবাব দিয়ে কম্পাস বলতে লাগলো, "মোনা ম্যাডাম অনেকটা বার বেড়েছেন। দাদু তো জেলের মধ্যে পচে মরছে। এবার দেখা হবে নেক্সট ইয়ারের দিন। আর আরেকটা কথা জানিয়ে দিই, অনেক বড়, বড় কথা বলছেন না, আপনাকে যে একটা মেয়ে মানুষ বুদ্ধি দিচ্ছে সেটা আমি জেনে গেছি। আর সে মেয়ে মানুষটা যে গর্তে লুকিয়ে থাকুক না কেন তাকেও আমি টেনে বার করব।" তখন বিহান বলতে লাগলো, "তুমি এসব কি বলছো, কি বলছো?" তখনই কম্পাস বলতে লাগলো, "হ্যাঁ, একটা মেয়ে মানুষই ম্যাডামকে বুদ্ধি দিচ্ছে। আর সে বুদ্ধির বলে কিন্তু ম্যাডাম বলেছে যে আমি যে বিয়েটা হয়েছে সেটা আমি ঘটিয়েছি। আমি খুব শীঘ্রই সেটা প্রমাণ করে দেব। আর তারপর আপনি আমার হাত ধরে অনুরোধ করবেন এই কলেজে ভর্তি হওয়ার জন্য। কিন্তু তখন আমি আপনার মুখোমুখি হব। আমি এই কলেজে ভর্তি হব না।" এটা কম্পাস ভূমিকে চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ কম্পাস ভূমিকে জিতবে। আমি আপনাকে কথা দিয়ে গেলাম। তো বন্ধুরা সত্যি কি তাহলে কম্পাস এই কাজটা করতে পারবে?